আরে বাবু, তোমার পার্স পড়ে গেছে। ধন্যবাদ আন্টি। আন্টি জি, আপনার সবজি তো সতেজ মনে হচ্ছে। কত করে বিক্রি করছে? বাবু, এক মুঠো 10 টাকা করে, আজকে সকালে নিয়েছি। আপনি এত ভালো সবজি এত কম দামে কেন বিক্রি করেন? বাবু, আমি আমার কাম সততার সাথে করি। আমি এই সব সবজি কিনতাছি, কিন্তু তুমি এত সবজি দিয়ে কি করবা? ম্যাডাম, আমাদের মিটিং এ দেরি হচ্ছে। আন্টি, এই নাও 1000 টাকা। আমি মিটিং শেষ করে সব সবজি নিয়ে যাব। ঠিক আছে সোনা, আমি তোমার জন্য অপেক্ষা করব। এইদিকে পিঙ্কি মিটিং করতেছে, ওদিকে আন্টি তার জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায় এবং বৃষ্টিও চলে আসছে। তারপরেও আন্টি অপেক্ষা করতে থাকে। ম্যাডাম, আপনি আপনার মাকে এত বছর ধরে খুঁজতেছেন, তারপর আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। ওনাকে খোঁজা চালু রাখো। ম্যাডাম, এখনো সবজিগুলো নেওয়া বাকি আছে। আরে না, আমি তো ওনাকে শুধু সাহায্য করতে চাইছিলাম। সবজি নেওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না। গাড়ি দাঁড় করাও। শোনা, তুমি এসেছো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আন্টি, এত বৃষ্টি হচ্ছে, তারপর আপনি বাড়ি যান না কেন? তোমার সবজি না দিয়ে আমি কি করে যাই? আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। এখানেই দাঁড়াও, আমার বাড়ি চলে এসেছে। বাই বাই আন্টি। বাবাই সোনা। এটা তো ওই লকেটের অংশ যেটা মা আমায় ছোটবেলায় দিয়েছে।